রাজ্জাকি ভাই কিন্তু একটা চমৎকার কথা বলছে। ইলিয়াস ভাই, আমি আর কোনো প্রশ্ন করবো না। আমি একটি শব্দ খুব চমৎকার ইউজ করছে, যে পোক্ত, যে যে পোক্ত করে আনবো, পোক্ত করে আনবে, এটা কিন্তু খুব এটা আপনাদের অঞ্চলের ভাষা আর কি। হ্যাঁ, পোক্ত না, পোক্ত শুদ্ধ ভাষা। শুদ্ধ ভাষা কিন্তু বরিশালে খুব ব্যবহার হয়। বরিশাল ব্যবহার, হ্যাঁ। কিন্তু এটি খুব খুব চমৎকার বলেছেন, যে আসলে পোক্ত করে আনতে চাই, যে উনি গোমধ্যাদেশ বললেন, এটি কিন্তু বিএনপিও বলেছে। কিন্তু মানে এমন পোক্ত করে আনতে গিয়ে যে আপনার দীর্ঘদিনের সহযোগী, আমি আবার বলি, যার সঙ্গে একসঙ্গে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, একসঙ্গে চলেছেন, এক সরকারের পতন করেছেন, আর সবশেষ বিরোধী দল তো সরকারের সবচেয়ে কাছের, বিরোধী দলের সহযোগিতা না পেলে রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে যায়। না, বিরোধী দল ভূমিকা ভালো পালন করছে তারা। না, আমি বলি সেই বিরোধী দলকে এমন কাজ আমি কেন করব যে কাজের কারণে বিরোধী দল আমাকে সন্দেহের চোখে দেখবে। না, এটা অন্য কারণ আছে। বিরোধীর একটু অস্থির, কারণ গত ভাই যে বপ সরকার যেটাকে বলেছেন, এখন যারা বিরোধী দল তাদের মধ্যে এমন একটি কি বলে বিশ্বাস বা এমন কি ধারণা জন্ম নিয়েছিল, এবং তারা তো তখন দেশ চালিয়েছে ম্যাক্সিমাম, এটা জানে কিন্তু সব, আপনিও জানেন, হয়তো আপনি স্টুডিওতে বলবেন না। পুরো দেশের নিয়ন্ত্রণ এক ধরনের তাদের ছিল, এবং তারা ধরুন এমন নেতাকর্মীদের মধ্যে এমন একটি ধারণা দেওয়া হয়েছিল তারা সরকার গঠন করবে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সেই আস্থা রাখেনি। তারা কিন্তু সরকার গঠন করতে পারে না। বিভিন্ন জায়গায় টাকা পয়সা ধরা পড়েছে, আমরা কিন্তু জানি। হয়তো একটা ধরা পড়েছে, এরকম হাজার হাজার ঘটনা আছে আপনার আমার চোখে, বা কারো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখেও পড়েনি। তো এই ক্ষমতা না যেতে পারা তাদের, এবং এখনও কিন্তু বক্তৃতা মাঝে মাঝে শুনি যে তাদের একদম ক্ষমতায় যাওয়ার কথা ছিল, কিন্তু ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। তো এই জন্য তারা অস্থিরতা কাজ করে, যে আমরা যাতে আরো ক্ষমতায় যদি আসতে পারি। এই কারণে, নাহলে 2 মাসের মধ্যে আপনি একদম অস্থির হয়ে গেছেন, পার্লামেন্টের ভিতরে আন্দোলন করতে হবে, বাইরে আন্দোলন করতে হবে, এটার তো কোনো দরকার নাই। সুতরাং অস্থিরতা কাটাতে হবে বাংলাদেশের জনগণ যদি। ওইটা কি বলবেন যে এখন পর্যন্ত আওয়ামী লীগ যেভাবে সাজিয়েছে সেইভাবে আছে, আওয়ামী লীগ যেভাবে সংবিধানটা রচনা করেছে, আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পায় না, সব লোক ম্যাক্সিমাম লোক গেছে পালিয়ে, তাদের মতো করে দেশ চলছে, এটা ভাবার কোনো সুযোগ আছে? আওয়ামী লীগের লোক কোথাও দেখেন আপনি? আমি তো দেখিনি কোথাও। প্রেসিডেন্ট আছে এটি বলা হয়, বাট সেটি বলা হচ্ছে সাংবিধানিক কারণে তাকে রাখা হয়েছে। আর কি আওয়ামী লীগ আছে কি? 300 এমপি আওয়ামী লীগের জন্য। সংবিধান সংশোধনের কথা তো বলা হচ্ছে, এবং যে জনাব তারেক রহমানের যে 31 দফা ছিল, নিশ্চয়ই আপনার মনে আছে, সেই প্রোগ্রামে আপনিও ছিলেন, এই রাজধানী একটা হোটেলে ঘোষণা করা হয়েছিল, সেখানে তো এগুলো সব আছে। সময় লাগবে একটু, এত অস্থির হওয়ার তো কিছু নাই। 2 মাসের মধ্যে সব। কিন্তু ইলিয়াস ভাই, আমি একটু বোঝার জন্য বলি যে বিএনপি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার জন্য বিএনপির এই বক্তব্য আমি ব্যক্তিগতভাবে কয়েকশো বার শুনেছি। হ্যাঁ, এটা আমরা শুনেছি। তো এটা বিএনপির এজেন্ডার মধ্যে অন্যতম, বিএনপির এটা মিশন, বিএনপি সব জায়গায় এটা বলেছে। যেখানে একটা সচিবালয় গঠন করলো, কাজও শুরু হয়ে গেল, এমন কি প্রয়োজন পড়লো যে সেটাকে বিএনপি বাতিল করে দিল? সেই প্রশ্ন আমারও। এটা আমরা তো বিচার বিভাগের স্বাধীনতা চাই, এবং গণতন্ত্রের জন্য একটি দেশের ভালো গণতন্ত্র। ইভেন দেখবেন আমাদের যে প্রতিবেশী, যাদেরকে আমরা ফেইল স্টেট বলি, যে পাকিস্তান, সেখানেও কিন্তু বিচার বিভাগ অত্যন্ত শক্তিশালী। ভারতেও বিচার বিভাগ অত্যন্ত শক্তিশালী, কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে আজকে যে সংকটগুলো দেশে তৈরি হয়েছে, এটা কিন্তু বিচার বিভাগে বেশিরভাগই বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে ঘটনা করা হচ্ছে। তা আমি চাই বিএনপি যদি এটি এমন কোনো প্ল্যান থাকে যেটি আমরা করবই না আর, তাহলে সেটি তারা ভুল করবে, আশা করতে চাই তারা সেটি করবে। কিন্তু এক ধরনের জনদাবি, কারণ দিন শেষে আমরা এই দেশে যারা বাস করি, যে দলই করি, দেশটা কিন্তু আমরা ভালোবাসি, এবং দেশটা ভালো চলুক সেটি আমরা চাই। এবং বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, সেই সংস্কৃতি থেকে যারা আমরা বেরিয়ে আসতে পারি, সেই চেষ্টা আমরা করছি। তো আমার কথা আবার পুরনো কথাই পোক্ত করে এসব। আচ্ছা, পোক্ত করে করেন কি? আপনি কি একেবারে খেয়াল করছেন না ইলিয়াস ভাই, যে 2 দলের মধ্যে একে অপরকে যে নামে ডাকা হচ্ছে, এইটাকে আপনি কি দেখতে পান না? যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি জামাত তখন একসঙ্গে ছিল, তাদের যে সম্পর্ক, তাদের যে শব্দ চয়নের যে পরিভাষাগুলো ব্যবহার করতো, এখন কি আপনি বিরোধী দল সরকারের মধ্যে দেখতে পান না? এখন তো অনেক, কোনো কি সম্মানের জায়গা দেখেন? সম্মানের জায়গা খুব ক্ষীণ হয়ে গেছে, খুব ন্যারো হয়ে গেছে সম্মানের জায়গা। বাট এর থেকে বের হয়ে আসতে হবে, কারণ এই যে বিভক্তি, পরস্পর বিরুদ্ধে কাদা ছড়াছড়ি, পরস্পর বিরুদ্ধে ঘৃণা, এ থেকে যদি বেরিয়ে না আসতে পারি, আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত
এবং এখন যে দল আছে এনসিপি বা সংসদে যে 9টি দল আছে, সবার অভিন্ন শত্রু কিন্তু শত্রু বা প্রতিপক্ষ বলা যায়, আমি শত্রু বলবো কিনা জানি না, এটা কিন্তু আওয়ামী লীগ না, এটা কিন্তু আমাদের অভ্যুত্থানের পরে শত্রু, কারণ যেভাবে এক শত্রু। একটা সরকার নিজের মানুষের প্রতি গুলি চালিয়েছে তাদের শত্রু ভাবাই যায়। অবশ্যই অভিন্ন শত্রু কিন্তু আওয়ামী লীগ। এখন এই নিজেদের বিভক্তির সুযোগে, আর আওয়ামী লীগ তো ধরুন তাদের তো বাংলাদেশে আমি জানি একটা অন্যতম বড় দল ছিল, পালিয়ে গেছে কজন, 20,000, 30,000, 40,000, 50,000, তার বেশি কিন্তু যায়নি না। আর সবাই কিন্তু এখানে আছে। এই বিভক্তির সুযোগে আবার যদি তারা কোনোভাবে বাংলাদেশে ক্ষমতায় আসে, অত্যাচার নির্যাতনের শিকার হবে কিন্তু এখন যে দলগুলো, এবং আওয়ামী লীগের যে কি শাসন সেটা তো আমরা দেখেছি 17.5 বছর কীভাবে একটি দেশ তারা দখল করে রেখেছিল। সুতরাং আপনি যে বলছেন পরস্পরের বিরুদ্ধে বিশুদ্ধার চলছে, শব্দগুলো আপনি বলবেন কিনা জানি না, আমরা 2-3 দিন ধরে আবার পত্রিকায় দেখছি, এটি দুর্ভাগ্যজনক, এটি আমরা চাই না। কারণ বিএনপি গণতন্ত্রের পক্ষের শক্তি, জামাত ইসলাম গণতন্ত্রের পক্ষের শক্তি, অন্তত দেশের স্বাধীনতা, গণতন্ত্র, এগুলোর প্রশ্নে তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত।